কূটনীতির টেবিলে যখন যুদ্ধ থামানোর চেষ্টা, ঠিক তখনই সীমান্তে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এমন বৈপরীত্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের সপ্তম দফা সরাসরি আলোচনা। 3 দিন ব্যাপী এই বৈঠকে অংশ নেবে লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, একজন আইনি উপদেষ্টা এবং একজন ভূমি জরিপ বিশেষজ্ঞ। আলোচনার মূল বিষয় থাকবে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের অব্যাহত হামলা, বসতবাড়ি ধ্বংস এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। أشار دولة الرئيس إلى السعي লেবাননের দাবি, জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী ইসরায়েলের সব দখলকৃত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা। কিন্তু সেই সমঝোতার পরও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ, ভূমি পরিষ্কার অভিযান এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় 4,300-র বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে আলোচনার আগে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলার দাবি করেছে। এর জবাবে বৈরুতের দাহিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বৈরুত থেকে এর মধ্যে প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবানিজ কর্মকর্তারা। নাদিম মারজান, সময় সংবাদ।